আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা যদি ফুটবল ফ্ল্যাগ নিয়মিত ফলো করে থাকেন তাহলে অলরেডি অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে আমি আর্জেন্টিনার ভবিষ্যৎ ক্যাপ্টেন কে হবেন, কে লিওনেল মেসির অনুপস্থিতিতে কিংবা লিও মেসি পরবর্তী যুগটাতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন সেটা নিয়ে অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি, যেখানে আমি রড্রিগো ডি পল, এমি মার্টিনেজের মতো ক্যাপ্টেন ম্যাটেরিয়ালদেরকে শুরুতে এগিয়ে রেখেছি। পরবর্তীতে লাউতারো মার্টিনেজও আসলে জায়গা পাবেন কিনা ক্যাপ্টেন্সির এই রেসটাতে সেটা নিয়ে আলোচনা করেছি। একই সঙ্গে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা ক্রিস্টিয়ান রোমেরোর মতো প্লেয়ারদেরও যে একটা সম্ভাবনা আছে সেটা নিয়ে কথাবার্তা বলেছি। যেমন ক্রিস্টিয়ান রোমেরোর কথায় ধরুন, অতি সম্প্রতি টটেনহামের জার্সিতে আরও ভালো একটা সিজন কাটাতে চান, টটেনহামের জার্সিতে ট্রফি জিততে চান, এমন একটা বিষয়ে স্কাই স্পোর্টসকে একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে তার ওভারঅল যে সকল পয়েন্ট নিয়ে তিনি কথাবার্তা বলেছেন, বিশেষ করে টটেনহামের ওভারঅল স্কোয়াড নিয়ে, স্টাইল অফ প্লে নিয়ে, বিভিন্ন কম্পিটিশন, এক্সপিরিয়েন্স, পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে প্রত্যেকটা জিনিস সাজেস্ট করে ক্রিস্টিয়ান রোমেরো নিজেও কিন্তু একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল এবং ভবিষ্যতে রোমেরোর এমন মানসিকতা তাকে আর্জেন্টিনার আমব্র্যান্ডের দিকে আস্তে আস্তে করে হলেও নিয়ে যেতে পারে। তবে এত কিছুর ভিড়ে আরও একবার ঘুরে ফিরে আমি লিওনেল মেসি প্রসঙ্গে চলে আসছি, কারণ চলে আসতে বাধ্য হচ্ছি, কারণ যেই এমি মার্টিনেজকে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হিসেবে একেবারে শুরুতে অ্যাকনোলেজ করেছি, সেই এমিলিও মার্টিনেজ 2026 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে লিও মেসির ওভারঅল অবস্থান এবং তিনি ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন সেটা ব্যাখ্যা করেছেন। অতি সম্প্রতি অ্যাস্টন ভিলার এই গোলকিপার একেবারে ক্লিয়ারলি বলেছেন, আমার কাছে মনে হয় লিওর জন্য ব্যাপারটা অনেকটা এমন, প্রতিটা বছর শেষে সে দেখবে সে এই মুহূর্তে কেমন অনুভব করছে। তবে আমি নিজে বিশ্বাস করি বিশ্বকাপে লিওনেল মেসির আরও একটা সম্ভাবনা আছে, লিও মেসির কাছে সে ক্ষমতা আছে 2026 বিশ্বকাপে যাওয়ার এবং লিও মেসির নেতৃত্বে আমরা 26 বিশ্বকাপে যেতে চাই। এখানে এমিলিও মার্টিনেজের মেসেজটা কিন্তু একেবারে ক্লিয়ার। এখন পর্যন্ত লিওনেল মেসিকে তারা কিন্তু ক্যাপ্টেনের আমব্র্যান্ডে দেখছেন এবং এমি মার্টিনেজ মনে করছেন প্রত্যেকটা বছর শেষে লিওনেল মেসির জন্য ডিসিশন নেওয়াটা আরও সহজ হওয়া উচিত, কারণ বিশ্বকাপ আস্তে আস্তে কিন্তু হরাইজন কিংবা দৃষ্টিসীমা যেটাকে বলে সেটার মধ্যে চলে আসছে। এমি মার্টিনেজ সে দৃষ্টিসীমার মধ্যেই লিওনেল মেসিকে বারবার করে দেখতে পারছেন। জানি চর্বিত চর্বণের মতো একই রকম বিষয়ে অনেক আলোচনা করেছি, তবে এখানে লিও মেসির উপর আরও একবার প্রায়োরিটি রাখার কারণ একটাই, সেটা হচ্ছে আর্জেন্টাইন যে সকল প্লেয়ারদেরকে আমরা নিজেরা মনে করছি যে সত্যিকার অর্থে তারা ভবিষ্যতে একটা নেতৃত্ব দেওয়ার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারেন, তারা কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারটার জন্য যথেষ্ট প্রস্তুত আছেন কিনা, তারা নিজেরা তাদেরকে সে জায়গায় দেখছেন কিনা সেটা নিয়েও প্রশ্নের সুযোগ আছে। যেমন যখনই আমি এমি মার্টিনেজ, রড্রিগো ডি পল কিংবা লাউতারোর মতো প্লেয়ারদের লিওনেল মেসিকে কেন্দ্র করে কথাগুলো শুনি, একটা ব্যাপার আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে যায় যে তারা খুব করে চান লিওনেল মেসির আন্ডারে 2026 বিশ্বকাপে তার ক্যাপ্টেন্সিতে খেলতে, যেমনটা তারা 2022 বিশ্বকাপে খেলেছেন। এমনকি 2024 কোপা আমেরিকাতেও তারা কিন্তু স্পষ্টত এই জিনিসটা প্রমাণ করে দিয়েছেন যে লিও মেসি দলে থাকলে, ডাগ আউটে থাকলে, যখন লিওনেল মেসি পারফর্মও করতে পারছেন না, ম্যাচের মধ্যে ইনজুর্ডও হয়ে যাচ্ছেন, তখনও আসলে দলের ওভারঅল আত্মবিশ্বাসের লেভেলটা কোন জায়গায় থাকে, লিও মেসির জন্য আসলে কি কি অ্যাচিভ করা যায়। এর পাশাপাশি আনহেল ডিমারিয়ার প্রসঙ্গটাও টেনে আনবো, যেহেতু ডিমারিয়া ক্যারিয়ারটাকে আর লম্বা করেননি, আর্জেন্টাইন এই দলটাতে সিনিয়র প্লেয়ারদের তালিকায় রড্রিগো ডি পল, এমি মার্টিনেজ আসলেও একেবারে মোস্ট সিনিয়র যে ক্যাটাগরি আছে সেখানে যে বিশাল একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, একটা 1-1.5 দশকের এক্সপিরিয়েন্স, সেখানে একটা বড় রকমের শূন্যতা তৈরি হয়েছে। লিওনেল মেসিকে আমার কাছে মনে হয় 26 বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে যাবেন কি না যাবেন, ম্যাচগুলো খেলবেন কি না খেলবেন, ডাগ আউট থেকে এখন পর্যন্ত বাইরে রাখার চিন্তা আমি নিজেও করতে পারছি না। আমার কাছে মনে হয় লিওনেল মেসি যেদিন থেকে ডাগ আউটে থাকবেন না সেদিন থেকে একটা লম্বা সময় ধরে কিন্তু আর্জেন্টিনাকে অনেক জায়গা থেকে স্ট্রাগল করতে হতে পারে এবং ব্যাপারটা মাঠের খেলাকে ছাপিয়ে মনস্তাত্ত্বিক দিক থেকেও কিন্তু অনেকগুলো ইস্যু হয়ে যেতে পারে। তাই 26 বিশ্বকাপের ডাগ আউটে অন্তত প্লেয়ারদের সে বেঞ্চে লিওনেল মেসিকে দেখতে পারছি এবং লিওনেল মেসি কতগুলো ম্যাচ খেলবেন, কিভাবে কন্ট্রিবিউট করবেন, মূলত সেই বিষয়টা নিয়ে এখনো আলোচনার যথেষ্ট সুযোগ আছে। লিওনেল মেসিকে একেবারে বাদ দিয়ে নতুন আর্জেন্টিনা তৈরি করার মতো এখনো প্রেক্ষাপট আমি কোনো জায়গা থেকে দেখছি না। এমনকি 26 বিশ্বকাপের আগে যথেষ্ট সময় স্কালনি সেটার জন্য পাবেন কিনা সেটাও কিন্তু আমি দেখছি না। এই মুহূর্তে যে জিনিসটা করা যায়, লিওনেল মেসিকে দলের সঙ্গে যুক্ত রেখে বিকল্প ভাবনাগুলো নিয়ে কাজ করা যায়। যেমন লিওনেল মেসি মাঠে না খেললে নাম্বার 10 প্রোফাইলটা একেবারে বাদ দিয়ে 4-4-2 ফরমেশনে আলভারেজ, লাউতারোকে একই সঙ্গে খেলানোর একটা চিন্তা বা অন্তত ধারণাটা যে স্কালনি করছেন সেটা তার সিলেকশনে বোঝা যাচ্ছে, সেটা আসলে সাকসেসফুল হয় কিনা সেটা দেখা এবং একই সঙ্গে ব্যাকআপ ক্যাপ্টেনের মতো বা সিনিয়র প্লেয়ারদের একটা রোল তৈরি করে রাখা, যেখানে লিও মেসি খেলতে না পারলে তারা সেই নেতৃত্বের জায়গাটা খুঁজে পাবেন। তবে এমির সঙ্গে একেবারে শতভাগ একমত, সকল কিছুই কিন্তু ভাবতে হবে লিওনেল মেসিকে প্ল্যানটার মধ্যে রেখে, কারণ মেসিকে ছাড়া ভাবাটা এখনও কিন্তু আর্জেন্টাইন প্লেয়ারদের জন্য সুখকর কোনো কিছু নয়। হয়তোবা তারা এখন পর্যন্ত মেনে নেওয়ার মতো সেই জায়গাতে নেই এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমার কাছে মনে হয়। এ বিষয়ে আপনি কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।